হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আমি আর মা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি পিসির বাড়িতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকালবেলা পিসির বাড়ি বেড়াতে যাচ্ছি। আর দেখো, আমরা একটা উবের বুক করে নিয়েছি, উবের দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে রেল স্টেশন, পিসির বাড়িতে যেতে একটা রেল স্টেশন পড়ে, ওটাই দেখালাম, কিন্তু তখনও রেল আসেনি। তো যাই হোক, পিসির বাড়িটা তো একটু গ্রাম সাইডে, তার জন্য প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে। আর দেখো, আমরা পিসির বাড়ি পৌঁছে গেছি। তো পিসতো ভাইয়ের ছেলের জন্য ললিপপ এনেছিলাম, তারপর ফ্রুটি ওইসব এনেছিলাম। তো ওইগুলো পেয়ে ও কতটা খুশি দেখো। কে খাবে এটা? বলো আমি, বলো আমি, বলো আমি খাবো, বলো আমি। একটা এটা 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 খাবে না, এটা খাবে না, এটা ঠাম্মিকে দিয়ে দেই, দিয়ে দিই এটা। তুমি না না, এটা তুমি খাবে, এটা ঠাম্মি খাবে না, এটা খুলে দিতাম, এটা খুলে দেবে, এটা খুলে দেবে, খাবে এখন খাবে। হ্যাঁ, আমি খেয়ে নিতাম, এই যে আমি খেয়ে নিতাম, কিন্তু এটার থেকে কিন্তু ওইটার টেস্টি বেশি। আদি বলো থ্যাংক ইউ, জোরে বলো সুন্দরভাবে। এটা কি কালার? শোনো, ললিপপটা কি কালার? অরেঞ্জ না, এটা কি কালার? গ্রিন কালার, গ্রিন গ্রিন, হ্যাঁ গ্রিন কালার। আর পিসির বাড়িতে অনেক গল্প আড্ডা মেরে তারপর বাড়িতে আসার পালা। তো ওদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে এসেছিল। তো দেখো, আমি ক্যামেরা করছি বলে ও হাসতে হাসতে শেষ। বলেছিলাম কিছু বলবে, বলছে যে না। তবে হ্যাঁ, 2022-এ পিসতো তো এই ভাইয়ের ছেলের যে অন্নপ্রাশন ছিল, ওই ভিডিওটাতে ওরা অনেক কিছু মানে বলেছিল, আমার সঙ্গে ব্লগ করেছিল, এক্সাইটেড ছিল। কিন্তু আজকে লজ্জা পেয়ে গেছে। আর ভাইয়ের ছেলে দেখো কি করছে। আর এদিকে মা বসে আছে, আর এদিকে পিসি। তো পিসিকে বলছি তুমি কিছু বলবে, পিসি বলছে আমি কি বলবো। তো তার জন্য আমি ভয়েসগুলো মিউট করে দিয়েছি। আর দেখো, ভাইয়ের ছেলে এসে ওকে সবাই বলছে হাই গাইস বলো, ও ব্যঙ্গ করছে হাই গাইস। তো আমরা উবের বুক করে ফেলেছিলাম। তা আমি বলছি তুই হাই গাইস বলতে বলতে উবের এসে যাবে। আর দেখো, পিসতো তো ভাইয়ের বউ কি হাসি ওর কথা শুনে। তো দেখো, ওই যে মেয়েটা ওর বোনই, এটা ওর পিসির বাড়ির পাশেই বাড়ি। তো আমরা সবাই মিলে, ওদের মাও এসেছিলো, তো সবাই মিলে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া বলতে মা খেয়েছিল, আমি খাইনি, সেদিন সোমবার ছিল। তো আমি খাওয়া দাওয়া করিনি, কারণ আমি সোমবার দিন তো বাইরে কিছু খাই না, নিরামিষ যেহেতু। তো আমি কিছুই খাইনি। তো এখন বাড়ি আসছি। আর দেখো, জিনিয়া ফুল গাছটা কত সুন্দর, রাত্রিবেলা ভালো লাগছে, একটু ক্যামেরা করে নিলাম। তো উবের থেকে ফোন করেছে, এখন আমরা গেটের দিকে যাচ্ছি, বাড়ি চলে আসবো। দেখো, টাটা টাটা টাটা, এই ডাকে তো। আর আমাকে আমাকে আচ্ছা, আমাদের বাড়ি তো যাবে, আমাদের বাড়ি তো যাবে, আমাদের বাড়ি তো যাবে, টাটা। আর দেখো, ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি। আর এই যে দেখো, রাস্তার মধ্যে একটু জ্যাম লেগে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো জ্যামে পড়বো, দেখলাম যে না, যে গাড়িগুলো বাস সাইড দিয়ে যাবে ওগুলো থেমে আছে, আর আমরা তো সোজা চলে আসব। তার জন্য আমাদের গাড়িটা চলে এসেছিলো। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা মা আম কেটে নিচ্ছে। তো আম ভর্তা খাবো আজকে, ঠিক আছে? তো কার কার আম মানে টক খেতে ভালো লাগে বলো। যদিও এই আমগুলি বেশি একটা টক ছিল না, কিছুটা টক কিছুটা মিষ্টি ছিল। তো মা বলছে যে না, অনেক দিন আগেও একদিন আম কেটেছিল, বুঝেছো, কেটে সেদিন বৃষ্টি ছিল বলে খাওয়া হয়নি, 2-3 দিন ফ্রিজে রেখেছিল, তারপর নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছিল। তো আজকে বলছে যে না, আজকে একটু আম ভর্তা খাবো। তো মা আমগুলিকে খোসা ছাড়িয়ে কাটার দিয়ে ঘষে নিচ্ছে। তো মা কিন্তু সবগুলো আমি কাটার দিয়ে ঘষে ফেলেছে। তারপর এসে গেছে কাকিমণিদের বাড়িতে। তো কাকিমণি এইগুলোর মধ্যে খইয়ের ছাতু, তারপরে পাউডার দুধ, তারপরে লেবু পাতা ওসব দিয়ে কিন্তু মেখে নিয়েছে। তো তারপর আমরা সবাই মিলে খেয়েছি আম ভর্তা। খাওয়ার পর বাড়িতে এসে দুপুরবেলা ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর এত ঝাল লেগেছে আর এত গরমও লাগছিল। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটা আইসক্রিমওয়ালা, তো আমি ওকে ডাক দিয়ে দাঁড় করালাম।
তারপর দুটো আইসক্রিম নিয়ে নিলাম, একটা মার জন্য আর একটা আমার জন্য। তো আইসক্রিমটা নিয়ে, এটা ছিল চকোলেট, তো আইসক্রিমটা নিয়ে ঘরে এসে মাকে দিচ্ছি। আর আর মা কী করছিল তখন, যে স্নান করে চুলগুলি মানে স্ট্যান্ড ফ্যানে চুলগুলি শুকাচ্ছিল। মা বলছে এখন আমি খাবো না, তো আমি বলছি না না এখনই খেয়ে নাও, নাহলে আইসক্রিমটা গলে যাবে। আর দেখো মা কী করলো, আইসক্রিমটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিল, বলছে আমি এখন কোনো মতেই খাবো না। তো ভালো কথা, খাবে না তো খাবে না, এখন আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবে না, আইসক্রিমটা এত টেস্টি ছিল কি বলবো। তো খেতে খেতে মা জানি কি বলছিল, আমি আবার একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছি, তো আর দেখলাম কি আইসক্রিমের যে বাক্সটার মধ্যে অনেকটা আইসক্রিমই গলে পড়ে আছে, মানে আগে আইসক্রিমটা গলে গিয়েছিল। তো আমি বাক্সটা কাট করে ওই আইসক্রিমটাও খেয়ে নিলাম। তো সত্যি আইসক্রিমটা খেতে দারুণ লাগছিল, আর এত গরম কি বলবো। আর তারপরে দেখো ভাবলাম একটা নাইটি কেটে নিই। কিছুদিন আগে দেখেছিলে একটা অরেঞ্জ কালারের নাইটি আমি কেটে রেটে বানিয়েছিলাম। তো আমার বেশিরভাগ নাইটি আমি নিজে হাতেই তৈরি করি। তো এই কাপড়টা নিয়েছি, এটাও সেম ডিজাইনে ডুরি দেওয়া বানাবো। তো তার জন্য দেখো আমি কাপড়টার মধ্যে একটু ড্রয়িং করে নিলাম, আর ফিতে কেচি দেখতে পাচ্ছ। তো এবার কাপড়টাকে কাটিংও করে ফেললাম। তো এবার সেলাইয়ের পালা, সেলাই করার পরে যখন আমি পরবো তখন অবশ্যই তোমরা দেখতে পারবে। আর দেখো এই কাপড়টা দিয়ে ডিজাইন করব। তো এটাও কিন্তু আমার আগের একটা নাইটির কাপড়, এই নাইটিটা পরে ছিঁড়ে গেছে। তো আগের ভিডিওতে হয়তো দেখেছো। তো এই নাইটির কাপড়টা দিয়ে, মানে টুকরো ছিল কিছুটা, নতুন টুকরো, তো এটা দিয়ে ডিজাইন করব। আর দেখো এবার আমি কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম, মানে লঙ্কার বীজ ফেলেছিলাম, গাছ উঠেছে। তো অনেকগুলি একদম হিবিজিবি হয়ে আছে। তো কি অনেকে এই গাছগুলো দিয়েছি। তো এবার ভাবলাম যে পিসিকে দিয়ে আসবো কয়েকটা। তো আসলাম পিসিদের বাড়িতে, এসে আমি নিজের হাতেই ওদের বাড়ির একটা মানে ভাত ওলার বাক্স ছিল, ওটা পরিষ্কার করলাম, করে আমি নিজের হাতে দেখো গুজে গুজে লাগিয়ে দিচ্ছি। তো পিসি বলছে যে পরে আলাদা আলাদা করে লাগাবে, এখন আমি একসঙ্গে লাগিয়ে দিতাম। তো আমি বললাম যে না, আলাদা করেই একটু মানে বেশি গ্যাদারিং না, লাগিয়ে দিই, তুমি পরে অন্য জায়গায় লাগিয়ে নেও। বলছে আচ্ছা। আর এদিকে দেখো ঢেঁড়স গাছ বড় হয়ে গেছে মোটামুটি। আর এটা হচ্ছে ঝিঙে গাছ, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। তো ওদের ছাদ বাগানটা ভীষণ ভালো লাগে। আর দেখো প্রচণ্ড হাওয়া বইছিল। তো দেখো ঝিঙে গাছ ওগুলো ফুলও ধরে আছে। আর এটা হচ্ছে লেবু গাছ। তো দেখো লেবু গাছে কিন্তু অনেকগুলো লেবু ধরেছে, অন্যবার বেশি একটা ধরে না, তো এবার ভালো লেবু ধরেছে। আর পাশে একটা পেঁপে গাছও ছিল। আর এই যে দেখো এটা হচ্ছে বেল গাছ। তো এই বেল গাছটা কিন্তু আজকে থেকে 3-4 বছর আগে আমি ওদেরকে দিয়েছিলাম। আমি অনেকগুলো বেলের বীজ ফেলে চারা তুলেছিলাম। তো গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে। আর এটা দেখো, এটা বলছে চাল কুমড়ো গাছ। তো জানি না আমি এটা কী গাছ, তোমরা বলে দিও কী গাছ। আর এদিকে সাইড দিয়ে কয়েকটা ডাটা গাছ। আর এটা হচ্ছে ধুতরা ফুল গাছ। তো ধুতরা ফুল এখন ধরে ভালোই। আর এটা হচ্ছে আরেকটা কী ফুল গাছ জানি। আর এদিকে দেখো পিসি কয়েকটা লঙ্কা পেড়ে নিয়েছে। তো বাড়ির যে কোনো সবজি অল্প হলেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো গাঁদা ফুল গাছ। তো গাঁদা ফুল গাছগুলিও এখনই সিজনে কতগুলো ফুল ফুটেছে দেখেছো। তো যাই হোক, তারপরে আমরা আবার সে পরের দিন বিকেলবেলা রেডি হয়ে গেছি। আবার একটু আজকেও ঘুরু করতে যাব। তো কোথায় যাব? আজকে যাব আমার বোনের বাড়িতে। তো গাড়িতে বসে আছি, গাড়িটা এখনও ছাড়িনি। আর ওদের বাড়িতে এসেই দেখো চলে গেলাম পুকুর পাড়ে। কেন? কারণ কাঁচা আম পারবো বলে, গাছ থেকে কাঁচা আম পারবো তার জন্য চলে গেলাম। আর বাড়ির সামনের দিকে পাকা আম অনেকগুলি পড়েছিল, কিন্তু আমার দরকার কাঁচা আমের। কিন্তু দেখলাম এদিকে পুকুরটা কেটে মাটি তুলেছে, তো এই জায়গাটা রাস্তাটা বন্ধ, মাটি কাদা পড়ে আছে। তো সামনে থেকে কয়েকটা আম পেড়ে চলে আসলাম। আর ওদের বাড়িরই একজন আন্টি এসেছিল। তো ওই আন্টি মার সঙ্গে গল্প করছে বসে বসে। তো গল্প করতে করতে নিয়ে আসলো স্প্রাইট। তো ওরা দুজন স্প্রাইট মানে ওরা দুজনকে স্প্রাইট দিয়েছিল। তো ওরা দুজন স্প্রাইট খাচ্ছে, আর আমার স্প্রাইট এই যে। তো আমি এখন আমার স্প্রাইটটাও খেয়ে নেব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু স্প্রাইট খেয়ে নিচ্ছি। আর গরমে যত ঠান্ডা খেতে পারি ততই ভালো লাগে, কি তাই তো? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। তো স্প্রাইট খাওয়ার পর দেখো এটা হচ্ছে বোনের ঘর। তো বোনের শাশুড়ি এই স্টুডেন্টগুলো পড়ায়। তো আরও অনেক স্টুডেন্ট আছে, আরও অনেক স্টুডেন্ট পড়ায়। তো অন্যরা আজকে আসেনি, আমরা গিয়েছি বলে দুটো এসেছে। এর মধ্যে একটা পুচকি দেখো। তো ওই দুটো স্টুডেন্টের পরীক্ষা ছিল, তার জন্য ওরা এসে পড়াশোনা করছে। আর আমরা পাশের ঘরে বসে গল্প করছিলাম। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই ওদের এই রুমটা একটু শেয়ার করলাম।
তারপরে এনে দিল আমাদেরকে অনেক ফল টল খেতে। এখানে ছিল আপেল, শসা, মুসাম্বি, আরও অনেক কিছু দিয়েছিল, আমি খাইনি। তারপর যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপর এখন বাড়ি আসার পালা। তো বাড়ি আসার সময় আম দিয়ে দিচ্ছিল ব্যাগে ব্যাগে করে। তো এগুলো কিন্তু সব ওদের গাছের আম। ওদের বাড়িটা যেহেতু অনেক বড়, তো অনেক আম গাছ। তারপরে দিয়েছে একটা পেঁপে, আর এই আমগুলি ছিল কাঁচা আম, তো এগুলি আমি নেব বাড়িতে। তো যাই হোক দেখো আমি এখানে বসে বসে একটু ক্যামেরা করে নিলাম। আর ওরা দুই বেয়ানের গল্প শেষই হতে চাইছিল না। কি বলবো, বারবার বলছি চলো বাড়িতে চলো, রাত হয়ে যাচ্ছে, কিন্তু না, দেখো একজন বসে বসে বলে যাচ্ছে আর একজন দাঁড়িয়ে 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 শুনে যাচ্ছে। ওরা গল্প ওদের শেষই হচ্ছে না। তো যাই হোক ফাইনালি বলতে বলতে এবার বাড়িতে যাবে স্থির করলো। তো এখন ওই যে আমার কাঁচা আমের প্যাকেটটা মা ভাবছে একটু গিট দিয়ে নিই। তো ভেবেছিলাম এই কাঁচা আমগুলি এনে একটা নিউ স্টাইলের আমসত্ত্ব করব। আমসত্ত্বটা যদি তৈরি করতাম না, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতাম। কিন্তু যেহেতু মানে ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি, আমগুলি পেকে গেছে। যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, আমগুলো পেকে গেছে। তো আমগুলো দিয়ে আর আমসত্ত্ব করা হয়নি। তারপর এবার বাড়িতে চলে আসবো। আর দেখো দুই বেয়ান মিলে এবার ব্যাগটা গাড়ি রাস্তা পর্যন্ত আনছে, মানে গেটের বাইরেই গাড়ি, তো ওইখানে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু ওদের গল্প শেষ হয়নি। দেখো যেতে যেতে আবার থেমে যাচ্ছে আর গল্প করছে। তো গেটের বাঁ সাইডে ছিল ঠাকুর মন্দির, তো ভাবলাম তোমাদের সঙ্গে ঠাকুর মন্দিরটা একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে শিব মন্দির। তো দেখো ভোলা বাবা বসে আছে, আর উপরের চূড়াটা দেখো কতটা উঁচু। তো বেশি বড় না মন্দিরটা, কিন্তু ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো আমরা বাড়ি চলে আসছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বাড়ি এসে একটু মানে রেস্ট টেস্ট করে তারপরে চলে গেলাম পাশের বাড়িতে। এক পিসির অ্যানিভার্সারি ছিল, তো আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিলো, ওরা কিন্তু কেক কাটিং করে ফেলেছে। তার জন্য কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি যেহেতু একটু যেতে লেট করে ফেলেছি। এখন ওরা ছবি তুলছে। তো এই পিসি আর পিসে মানে পিসুর ম্যারেজ ডে ছিল। তো ওরা দেখো কী সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়েছে, আর ক্যামেরাম্যানের অভাব নেই। তো ওদের ছিল আজকে 40তম বিবাহবার্ষিকী। তো যাই হোক ওরা দুজন খুব সুন্দর করে সেজে টেজে ছবি তুলছে, আর আমরা সবাই ক্যামেরা তোলায় ব্যস্ত, মানে ছবি তোলা ভিডিও করায় ব্যস্ত। তারপরে চলে আসলাম রাতের ডিনারে। আর যেহেতু মা নিরামিষ, তার জন্য মাকে নিমন্ত্রণ করিনি, শুধু আমারই নিমন্ত্রণ ছিল। তো এখন আমি খাওয়া দাওয়া করিনি। আর এটা ছিল শুটকি, যেটা আমার খুব ফেভারিট, তাই তোমাদেরকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানো, একটি লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর কাকুনি নিয়ে এসেছে মাংস, আর এদিকে মুনাই টুনাই টুপাই আর আমরা 4জন খেতে বসেছিলাম। বাকিদের খাওয়া দাওয়া এখনও হয়নি, তারা পরে খেয়ে নেবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে বাড়িতে যাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।